আপনারা জানেন যে আমরা আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি এখানে সচিবালয়ের সামনে। সারাদিন অপেক্ষার পর সন্ধ্যা গড়িয়ে যখন রাত হলো তখন আমরা 4 সদস্য বিশিষ্ট একজন প্রতিনিধি দল আসলে ভিতরে গিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যারের সাথে উনি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেছেন আমাদের ব্যাপারে। আসলে আমরা কি বলবো, ওনার কথা শুনে আমরা আসলে আমরা কোনো আসলে ওরকম পজিটিভ কোনো রেসপন্স বা আশা পাইনি। উনি যেটা বলেছেন যে আসলে আমাদের বিষয়টা নিয়ে উনি উপর মহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আমাদের ব্যাপারটা নিয়ে। উনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা নিয়ে কবে নাগাদ একটা সিদ্ধান্ত আসবেন সেটা উনি আসলে জানেন না, কিন্তু উনি ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন যে আমাদের বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত আসার পৌঁছানোর জন্য, কিন্তু সেটার স্পেসিফিক কোনো সময় বা সিদ্ধান্তটা কি হবে এমন কোনো ধরনের বক্তব্য তিনি দেননি। তিনি শুধু আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে তোমরা ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, রিজিকের উপর ভরসা রাখো। আমি চেষ্টা করতেছি, পারবো কিনা সেটাও জানি না, কবে নাগাদ হবে সেটাও জানি না। সুতরাং এখানে আসলে এটাই বলতে পারি যে স্যারের কথার প্রেক্ষিতে আসলে আমাদের ব্যাপারে পজিটিভ কোনো রেসপন্স আসলে কেউই করেনি, কেউ করবেও না, আমরা যতটুকু বুঝতে পারতেছি। এতটুকুই স্যার আমাদেরকে আসলে বলেছেন। আসলে আমরা এখন তো আসলে এখানে আমাদের তো প্রতিনিধি বলতে কিছু নাই, আমরা 321 জনই প্রতিনিধি এখানে। স্পেসিফিকভাবে আমি বা অন্য কারো কেউ প্রতিনিধি না, হয়তো আমরা সবার কথা সবার পক্ষে একজন বলি দুইজন বলি, অতটুকু। এখানে প্রতিনিধিও না কমিটিও এমন কেউ কিছু নাই। কিন্তু তো আমাদের আসলে সবার সাথে কথা বলে, আমি তো আর একা কোনো ডিসিশন নিতে পারবো না, সবাই যে ডিসিশন নিবে সেই সেই ডিসিশন নিয়ে আসলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো।